এই বছর মাধ্যমিকের জন্য আমি তোমাদের 3টি উপপাদ্য করাবো। এই 3টির মধ্যে 3টা উপপাদ্য করলেই যথেষ্ট মাধ্যমিকের জন্য। যদি তোমরা অতিরিক্ত রিস্ক নিতে চাও যে আমরা বেশি করবো না, অতিরিক্ত রিস্ক নেবো, তাহলে এই 3টা উপপাদ্যের মধ্যে 2টি উপপাদ্য করলে যথেষ্ট। 2টি উপপাদ্য করতে হবে তোমাদের। তো আজকে আমরা যে উপপাদ্যটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 34 নম্বর উপপাদ্য। দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে রেখেছি কোশ্চিনটা। এই কোশ্চিনটা অর্থাৎ 34 নম্বর উপপাদ্য নিয়ে আজকে আলোচনা করব। তো 34 নম্বর উপপাদ্য কি বলছে, যে বলা আছে, দেখো আমি পড়ছি, বলা আছে কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বিতস্ত কোণের দ্বিগুণ হয়। বিতস্ত কোণের দ্বিগুণ অ্যাকচুয়ালি বিতস্ত কোণের দ্বিগুণ হবে। যদি আমি এখানে বলি যে এই কোশ্চিনটা, যে কোশ্চিনটা দেওয়া থাকবে, ভালো বুঝো, যে কোশ্চিনটা দেওয়া আছে তোমাদের জন্য মাধ্যমিকে দেওয়া থাকবে এরকম টাইপের এটাই কোশ্চিন দেওয়া থাকবে মাধ্যমিকে। এখানে মাধ্যমিকে দেওয়ার জন্য আমাদের পয়েন্ট ইনক্লুড করা প্রয়োজন, খুবই প্রয়োজন। যে পয়েন্ট করলে স্যার বুঝতে পারে যে এখানে কত নম্বর দেওয়া যাবে। যেহেতু আমাদের উপপাদ্যগুলো আছে মোট 5 মার্কের, 2টো উপপাদ্য দেওয়া থাকে, একটা করতে হবে। তো এখান থেকে আমরা 2টো জিনিস করতে পারবো। অ্যাকচুয়ালি 3টা পয়েন্ট আমরা এই কোশ্চিন থেকে তৈরি করতে পারবো। মানে এটা দেখে দেখে আমরা 3টা পয়েন্ট লিখতে পারবো। এই কোশ্চিনটা দেখে আমরা 3টা পয়েন্ট লিখতে পারবো। প্রথম পয়েন্ট একটা হচ্ছে সাধারণ নির্বাচন। কি বললাম বলতো? সাধারণ নির্বাচন। পয়েন্ট করবে এটা, সরি আমি করছি, এটা মিটে দিচ্ছি। বলি যে সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন কথার অর্থ হচ্ছে যে কোশ্চিনটা যেরকম দেওয়া থাকবে, যেটাই উপাদ্য আসুক, সাধারণ নির্বাচন লিখতে গেলে তোমাকে পয়েন্ট করে, সাধারণ নির্বাচন পয়েন্ট করলাম, পয়েন্ট করে আমরা কোশ্চিনটা লিখে নিলাম যেরকমটা লেখা আছে স্ক্রিনে। তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনে যেটা লেখা আছে, এই স্ক্রিনে সাধারণ নির্বাচন পয়েন্ট করেছি আর লিখে দিচ্ছি কোশ্চিনটাকেই। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট সাধারণ নির্বাচন। দ্বিতীয় পয়েন্ট কোশ্চিনটা থেকে, দ্বিতীয় পয়েন্ট হবে আমাদের বিশেষ নির্বাচন, যাকে বলি প্রদত্ত। অর্থাৎ আমাদের বইয়ে যদি আমরা বইটা দেখি এই উপপাদ্য, তাহলে বইয়ে আমাদের দেওয়া আছে প্রদত্ত, যেটার অপর নাম হচ্ছে বিশেষ নির্বাচন। এই বিশেষ নির্বাচন লিখতে গেলে তোমাকে লিখতে হবে বিশেষ নির্বাচন দিয়ে। লক্ষ্য করো যে বিশেষ নির্বাচন দিয়ে বলছে কোন বৃত্তের, আমি তো জানি না বৃত্তটা কি, বৃত্তটা একটা নাম আছে, তো বলছে কোন বৃত্তের। আমি ছবিটা আঁকছি এখানে, দেখো ছবিটা লক্ষ্য করো। আমি একটা বৃত্ত আঁকলাম, যদিও আঁকা খুব ভালো হয়নি তো চলবে। তো আমি একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তর নাম দেবো কি বলতো, ও। ও কেন্দ্রীয় বৃত্ত। এটা ও কেন্দ্রীয় বৃত্ত, সরি ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত যেটা কোশ্চেন বলছে, ভালো বুঝো। বলছে কোন বৃত্তের, আমি একটা বৃত্ত দিলাম যার নাম হচ্ছে ও। ও কেন্দ্রীয় বৃত্তের বলছে একটি বৃত্তচাপ দ্বারা গঠিত, একটা চাপ থাকবে। আমি একটা ছোট আঁকি এখানে, যে এরকমটা বুঝাই। 3 নম্বর অধ্যায়ে পড়ে কথা বলছি। এটা ব্যাস বরাবর হয়ে গেল, এটা মিটে দিলাম। হ্যাঁ, এটা এইটুকুটা চাপ বলা হয়, এটাকে চাপ বলা হয়, এটাকে বলা হয় অধিচাপ। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে অধিচাপ, আর এটা হচ্ছে উপচাপ। সব থেকে ছোট সেটা হচ্ছে উপচাপ। তো এটা অধিচাপ, এটা উপচাপ। আমরা চাপ তৈরি করবো একটা, যেহেতু বলেছে একটি বৃত্তচাপ দ্বারা গঠিত, চাপ তৈরি করতে হবে। তো আমরা দিলাম এটা এ, এটা বি, আর এটা হয়ে গেল সি। চাপ হচ্ছে, তো এক কাজ করছি, আমাদের কেন্দ্রস্থ কোণ যেহেতু লাগবে, এটা কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে কিনা? কেন্দ্রস্থ কোণ। আর এটা হচ্ছে বিতস্থ কোণ। তাহলে চাপ কোনটা? তাহলে নিচেটা চাপ। এখানে যে কোনো একটা সংখ্যা দিতে পারো, তোমার ইচ্ছা, দিলে দিতে পারো, না দিলে কোনো অসুবিধা নেই। পিও দিতে পারো, না দিলে কোনো অসুবিধা নেই, এ বি চাপ দিয়ে তৈরি করে দেবো আমরা। তো আমি দিয়ে দিলাম পি। তো আমরা এটা নিচেটা চাপ ধরছি, এ পি বি একটা চাপ। কি বলতো? এ পি বি একটা চাপ, চাপ বুঝে গেল আশা করছি। তো এপি বৃত্তচাপ যার কেন্দ্রস্থ কোণ এটা, মানে কেন্দ্রে, মেন সেন্টার, যেটা বৃত্ত আমাদের, সেই বৃত্তর কেন্দ্র হচ্ছে কি এটা। তাহলে এর কেন্দ্রে যেটা কোণ তৈরি হয়েছে সেটা, আর বৃত্তস্থ কোণ মানে বৃত্তে লেগে আছে এমন একটা কোণ কি এটা, এই কোণটা। বই আমাদের স্পষ্ট খুব সুন্দর ভাবে বলে দিয়েছে কোশ্চেনে, যে কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তচাপ, সরি ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। বৃত্তস্থ কোণ যদি 50 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ তার দ্বিগুণ হবে। দ্বিগুণ কথার অর্থ হচ্ছে যেটা 100 ডিগ্রি হবে। মনে করো এটা 25, এটা 50, সেম, মানে তার ডবল হবে, এটাই বোঝাতে চাচ্ছে, ঠিক আছে না? তাহলে চলি, তাহলে কি পেলাম আমরা?
বিশেষ নির্বাচন তো বলে দিয়েছি যে বিশেষ নির্বাচন এটা, তাহলে আরেকটা বিশেষ নির্বাচন বলছি, মানে সাধারণ নির্বাচন তো বলে দিয়েছি যে সাধারণ নির্বাচন এটা। বিশেষ নির্বাচনটা তাহলে কি? বিশেষ নির্বাচনে চিত্র দেখে আর কোশ্চিনে সাহায্য দিব, কিছু না। সুন্দর করে লক্ষ্য করো, দেখো স্ক্রিনে লেখা হচ্ছে সুন্দর করে বিশেষ নির্বাচন অর্থাৎ প্রদত্তটা, যে বিশেষ নির্বাচন এবং প্রদত্ত স্ক্রিনে লেখা হচ্ছে। তো লেখা আছে কোন বৃত্তের, ভালো বুঝো, কোন বৃত্ততে লাগাবো ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তচাপ। তো বৃত্তচাপের নামটা কি? এবিপি। এবিপি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তো সম্মুখ যেটা যেরকম আছে লিখলাম, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, কোণের চিহ্ন দেবো, এটা হচ্ছে কোণের চিহ্ন দেওয়া আছে অবশ্য, দেখো কোণের চিহ্ন। তো সম্মুখ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি? এ ও বি, মানে এটা কোনটা, ভালো করে লক্ষ্য করো, এ ও বি কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ ওই চাপে দ্বারা গঠিত। ওই বলতে কি তুমি লিখতে পারো যে এ বিপি চাপের দ্বারা গঠিত, এ বিপি চাপের দ্বারা গঠিত কি বলতো বিতস্ত কোণ। চাপের দ্বারা গঠিত বিতস্ত কোণ কি হবে? এসিবি। বিতস্ত কোণটা কি? এসিবি। আচ্ছা, তুমি দেখো স্ক্রিনে লেখা আছে, সুন্দরভাবে পড়ে নাও যে আমরা কোশ্চিন দেখে দেখে সুন্দরভাবে লিখে দিয়েছি বিশেষ নির্বাচন বা সাধারণ নির্বাচন। তাহলে পয়েন্ট কটা হলো? পয়েন্ট দুটা। নাম্বার 1 সাধারণ নির্বাচন, আর একটা হচ্ছে নাম্বার 2 বিশেষ নির্বাচন অর্থাৎ প্রদত্ত। নাম্বার 3তে আসি, ভালো লক্ষ্য করো। নাম্বার 3 হচ্ছে প্রামাণ্য বিষয়। এটাও কিন্তু আমরা কোশ্চেন দেখে লিখবো। নাম্বার 3 হচ্ছে প্রামাণ্য বিষয়, ভালো লক্ষ্য করো। কোন বিষয়? প্রামাণ্য বিষয়। নাম্বার 3 প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয়টা কি? আমি বোর্ডে লিখে দিলাম, যাই হোক লিখে লিখে কোনো অসুবিধা নেই। তো প্রামাণ্য বিষয়টা হচ্ছে যে আমাদের কি বলেছে, দুটা জিনিসের কথা বলেছে, এক হচ্ছে বিতস্ত কোণ, এক হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? তো বলছে বিতস্ত কোণটা যদি 50 হয়, এটা হবে কি তার দ্বিগুণ, মানে ডবল, মানে 100। অ্যাকচুয়ালি এখানে দেওয়া নাই যেটা 50 এটা 100, আমি বুঝার অর্থে বলছি যেটা 50 আছে এটা 100 আছে। তাহলে আমরা যদি প্রামাণ্য বিষয়টা লিখতে যাই তাহলে কিভাবে লিখবো? প্রামাণ্য বিষয়টা হবে এরকম যে আমরা লিখি কেন্দ্রস্থ কোণ এ ও বি, সিম্পল কেন্দ্রস্থ কোণ ইকুয়াল বিতস্ত কোণ। বিতস্ত কোণটা কি হবে বলো? বিতস্ত কোণটা হবে এসিবি। তাহলে আমি বুঝার জন্য আবারও বলছি, যেটা 100 ডিগ্রি আছে সেটা কত? 50। তাহলে দুটো কি সমান আছে? কোনো মতেই না। এটা 50, এটা 100, যদি দুটো সমান হলে কি হবে? 50 কে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 50 আছে, যেগুলো 50 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 100। বই অ্যাকচুয়ালি এটাই বলছে যে কেন্দ্রস্থ কোণটা ডাবল আছে, মানে এটা 100 আছে, এটা 50 আছে। যেহেতু আমি সমান চিহ্ন দিয়েছি তাহলে এখানে কি করলাম? 2 দিয়ে গুণ করে দিলাম। এটি হচ্ছে আমাদের কি প্রামাণ্য বিষয়। তাহলে আমরা শুধুমাত্র কিছুই করিনি, আমি তোমাদেরকে বুঝাইতেই স্টার্ট করিনি। তার মধ্যে আমরা 3টা পয়েন্ট কোশ্চেন থেকে তৈরি করলাম। নাম্বার 1 সাধারণ নির্বাচন, নাম্বার 2 বিশেষ নির্বাচন, নাম্বার 3 প্রামাণ্য বিষয়। আমাদের ফোর্থের আগে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অঙ্কন। মানে চিত্রটা আমরা কোশ্চেন থেকে এরকমই হবে, কোশ্চেন থেকে যদি চিত্র গঠন করি তো এরকমই হবে। তো লাস্ট একটা পয়েন্ট হবে, সেটা হচ্ছে অঙ্কন। লাস্টে একটা পয়েন্ট হবে, সেটা হচ্ছে কি বলতো? অঙ্কন। অঙ্কনে কি লিখবো? অঙ্কনে বলছে যে একটা দাগ টানলাম সি থেকে ও পর্যন্ত, ভালো লক্ষ্য করো, সি থেকে ও পর্যন্ত একটা দাগ টানলাম, এই দাগটাকে বর্ধিত করলাম, এক কথায় বাড়িয়ে দিলাম, সি ও বাড়িয়ে দিলাম। এখানে এলো, এটা একটা নামকরণ দেওয়া যায়, কি দেবো? দেওয়া যায় ডি দিলাম, ডি ফর ডেঞ্জার, ডেঞ্জার তৈরি করবো। দেখো তোমরা একটা ডি দিলাম, তোমরা যদি এটা দেখি লক্ষ্য করি তো কি দেখেছি যে সি কে ও এর সঙ্গে যুক্ত করলাম, মানে প্রথমে লাগিয়ে দিলাম, সি কে ও এর সঙ্গে যুক্ত করলাম, যুক্ত করার পর ডি পর্যন্ত বর্ধিত করলাম। কি বললাম? সি কে ও এর সঙ্গে যুক্ত করলাম, তারপরে ডি পর্যন্ত বর্ধিত করলাম, এটাই অঙ্কন, আর কিছুই না। সি কে ও এর সঙ্গে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম, অঙ্কন কমপ্লিট। তাহলে 4টা পয়েন্ট আমাদের কমপ্লিট, 4 মার্ক পেয়ে গেলাম। 1 মার্ক আর আছে। এই 1 মার্কের জন্য প্রমাণ বিষয়টা যেটা করবো, প্রমাণ যে আমরা প্রুফ করবো, এটাই অ্যাকচুয়ালি ভারী, মানে ভারী বলতে পারো কিন্তু বুঝাইলে আশেপাশে সহজ হয়ে যাবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রমাণ স্টার্ট করি। তো প্রমাণ স্টার্ট করার জন্য এটা পরিষ্কার করতে হবে, জাস্ট 1 মিনিট। এর আগে যে 4টা পয়েন্ট আমি করেছি, এই 4টা পয়েন্টটাকে তোমরা এক কাজ করো, খাতা টুকে নাও, কেন প্রমাণটা বোঝাতে একটু লাগবে সেখান থেকে,
তো একটু বুঝতে যদি অসুবিধা না হয় সেজন্য টুকু বললাম। তো চলো আমরা একটু কি মানে করি অ্যাকচুয়ালি। তো যেটা লাস্ট পয়েন্ট আমাদের প্রমাণ, এখানে আমি দেখাবো প্রমাণটা কি অ্যাকচুয়ালি, প্রমাণটা কিভাবে করব। আমাদের এখানে এই চিত্রতে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, নাম্বার 1 আর নাম্বার 2। আমরা দুটো ত্রিভুজ নিয়ে আলোচনা করবো। তো এই 1 নম্বর ত্রিভুজটা দেখো, যেটা এক আছে। অ্যাকচুয়ালি চিত্র দেওয়ার সময় এরকম করবো না তোমরা, মানে চিত্রটা অ্যাকচুয়ালি পরিষ্কার ভাবে লিখবা, এগুলো 1 নম্বর 2 নম্বর দেওয়ার প্রয়োজন নাই, এটা 50 ডিগ্রি আর 100 ডিগ্রি দেওয়ার প্রয়োজন নাই, আমি বোঝার জন্য শুধুমাত্র লিখছি। এ সি ও একটা ত্রিভুজ, এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এটা একটা বাহু। যেহেতু বৃত্ত, এটা বৃত্তের এটা দেখো ও সি আর ও এ দেখো দুটোই সমান, দুটোই সমান। যদি আমি কাটা কম্পাস আছে এইভাবে যদি গোল করি, আর এটা যদি আমি এখান থেকে বসে যেহেতু গোল করেছি, এটা দাম যদি 5 সেমি হয়, এটাও 5 সেমি হবে, এটাও 5 সেমি হবে, এটাও 5 সেমি হবে, স্বাভাবিক বিষয়। তো এটা কি হবে বলতো, এটা আর এটা সমান এই ত্রিভুজের, ঠিক আছে। যদি ত্রিভুজ দুটো আছে তো প্রতি ক্ষেত্রে কথাটা লিখছি কেন, যে প্রতি ক্ষেত্রেই সরি প্রতি ক্ষেত্রেই ত্রিভুজ চিহ্ন দিলাম, এটা ত্রিভুজের চিহ্ন যেটা ব আকারের মতো আছে, ব না মাত্রাহীন। তো কি আছে, এ ও সি দিচ্ছি, হ্যাঁ, ত্রিভুজ এ সি এর এর কোনটা বলতো, যে ও এ যত বড় হবে, যদি 5 সেমি হয়, বুঝার জন্য বলছি, এটা যদি 5 সেমি হয় তো ও সি ও 5 সেমি হবে। কারণ কেন হবে 5 সেমি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে যে দাগটা টানছি না, এই দাগটা একই সমান, এটা ব্যাসার্ধ বলা হয়, যে একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ বলার জন্য এরা সমান হবে, তো এটা বলা হয় একই বৃত্তের ব্যাসার্ধ। থার্ড ব্র্যাকের মধ্যে মানে ইনক্লুড করে দিলাম যাতে স্যাররা বুঝতে পারে আমাদের মাধ্যমিক পেপারে যখন দেখবে যে না ঠিক আছে আমরা ঠিকঠাক লিখেছি। একই বৃত্তের কি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ক্লিয়ার। নেক্সট, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, তাহলে এই বাহুতে এটা বাহু এটা বাহু, তোমাকে যদি এটা বাহুতে দাঁড় করায়, সাপোজ মনে করো যে তুমি এই ত্রিভুজ আছে, ত্রিভুজে এই বাহুতে দাঁড়িয়ে আছে, কোনা কোনি দেখতে বলছি, কর্নারের দিকে দেখো, তুমি কি দেখতে পাবা, এটা কোনটা, আর এই বাহু দাঁড়িয়ে যদি দেখতে বলছি কোনটা কোনটা, এটা কোনটা। তো যদি দুটা বাহু সমান হয় কোনো ত্রিভুজের, আবার শোনো ভালো করে, যদি দুটা বাহু সমান হয় কোনো ত্রিভুজের, তাহলে ওই সমন্বয় বাহুতে দাঁড়িয়ে যে কোণ দেখতে পাবো, ওই দুটি কোণ হবে সমান। এটা আছে ক্লাস 8 উপপাদ্যতে ছিল। যাই হোক আমরা ক্লাস 8 তো সেভাবে পড়িনি, স্কিপ করে এসেছি, তো এখানে শিখে নেবো। তো যাই হোক যত শর্টকাটে পারি আমি শেখার চেষ্টা করছি, হ্যাঁ। তো এই বাহুটা দাঁড়িয়ে যে কোণ দেখতে পাবো আর এই বাহুটা দাঁড়িয়ে যে কোণ দেখতে পাবো, সেই দুটো কোণ হবে কি সমান। তুমি বলো এই বাহুটা দাঁড়িয়ে তুমি কোন কি কোণ দেখতে পেয়েছো, সি কোণ। তো সি কোণকে তোমার তিনটা জিনিস দেওয়া আছে, ভালো লক্ষ্য করো, ও দেওয়া আছে, সি আর এ। তুমি যদি এটা কোণ লিখবা কিনা, তো তুমি যেভাবেই পড়ো, আবার বলছি, তুমি যদি এটা কোণ লিখবা, তুমি যেভাবে পড়ো সি কে মাঝখানে করলে হইবে। দেখো কিভাবে, কোণ চিহ্ন দিলাম, দিলাম কিনা, তো আমি লিখছি এ সি ও। কেউ যদি বলে না আমি লিখবো সি ও আগে লিখবো, তারপরে সি লিখবো, তারপরে এ লিখবো লাস্টে, কোনো অসুবিধা নেই, ওই যেভাবে পারে সেভাবে লিখবে, ঠিক আছে না। মাঝখানে সি হলে হলো, সমান চিহ্ন, এটার সঙ্গে কে সমান, এ, তাহলে এটাকে মাঝখানে ফেলো, যেভাবে ফেলতে পারো। তো আমি লিখছি সি এ ও, কোনো অসুবিধা নেই, এভাবে লিখতে হবে। যদি কেউ বলে না আমি ও এ সি লিখবো, সিটা লাস্টে করবো, তথাপিও ঠিক আছে। এবার গেল লক্ষ্য করো, যেহেতু হয়ে গেল এটা, তারপরে কি আছে, এবার দেখো এটা যে বাহুটা বাড়িয়েছি, সরি মিটে গেছিল, হ্যাঁ আচ্ছা, এটা যে বাহুটা বাড়িয়েছিলাম ডি পর্যন্ত, ডি পর্যন্ত বাড়ানোর পরে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এটা তো কত ডিগ্রি, এটা কোণটা যদি আমরা ধরি 180 ডিগ্রি, একটা সরলরেখায় 180 হয়, তো এটা যদি তুমি মনে করো, আমি তোমাকে বোঝানোর জন্য একটা পারফেক্ট কিছু লিখছি আমি এখানে, মনে করো যেটা কতটি 100, তাহলে এটা কি 40 আর এটা হবে 40, ক্লিয়ার। মনে করো যে এটা যদি হয় কতটি 40, মানে 3 করে 180 হয়, তো এটা 100, তো এটা দাগটা দেখো তো, দাগটা 180 হবে না, তো যদি এটা 100 হয়, এটা কি শুধুমাত্র 80 না, এই কোণটা যদি এটা 180, তো এটা কি শুধুমাত্র 80 হবে। তো 80 যদি এই কোণে যদি 80 হয়, তো এটা কোণটা কি বাইরে আছে, ত্রিভুজের বাইরে কাছে না, তো বাইরে থাকার কোণ জন্য যে বাইরে যে বহিস্থ কোণ, এটা বলা হয় বহিস্থ কোণ। ত্রিভুজের কোন বাহুর ভেদে একটা ত্রিভুজ কোণ তৈরি হয়েছে, যেটা বলা হয় বহিস্থ কোণ। এই কোণটা লক্ষ্য করো, আবার বলছি, এই কোণটা দুটো বাকি দুটো আছে না, ওর সমান হবে। দেখো 40 40, অ্যাকচুয়ালি 40 40 নেই,
কিন্তু আমি বোঝানোর জন্য দিয়েছি, যদি এটা 100 হতো তো, যদি এটা দুটো সমান কোণ তাহলে 40 হতো না, তাহলে এটা কি, এটা 80। তো এই কোণটা এই দুটো কোণের সমষ্টির সমান। এটাও আসলে ক্লাসে এটা উপপাদ্যতে, তো বারবার ক্লাসে এটা উপপাদ্য বলে আমার উচিত হয় না, তো যাই হোক। তো এটা আছে কি বলতো, এটা 80, 40 নেক্সট। তো আমরা কি করতে পারি, এটা কোণটা যেটা আছে কি আছে বলতো, এ, এটা তো ও আছে না, এ ও ডি বা ডি ও এ যেভাবে লিখতে পারো। তো আমরা লিখতে পারি এখানে বহিস্থ কোণ। কোন কোণ লিখলাম বলতো, বহিস্থ, হ্যাঁ বহিকোণ, বহিকোণ নাম কি দিলাম, এ ও ডি। কার সঙ্গে সমান হবে, এ দুটো কোণের যোগের সমান, মানে যোগ করতে হবে এ কোণকে আর সি কোণকে। এটা মিটিয়ে দিলাম, হ্যাঁ। এ কোণ কই, এখানে লেখা আছে সি কোণ, এখানে ও কোণ লেখা আছে, তো আমরা সি কোণ লিখছি, এ সি ও প্লাস সি এ ও লিখলাম। লিখার পরে ভালো করে শোনো, ভালো করে লক্ষ্য করো জিনিসটা, দেখো এটা তো লিখলাম, এই দুটো যোগফল মানে 40 আর এই একাই 100। দেখো এদিকে, তো কি হচ্ছে বলতো, এ ও ডি। আমাদের কি প্রমাণ করতে হবে, আমার প্রমাণ বিষয় 3 নম্বর যে পয়েন্টটা আমি লিখেছিলাম, সেখানে কি বলেছিলাম, যেখানে শুধুমাত্র এটা আছে সি কোণটা নিয়ে আলোচনা করা হয়েছে, তো আমরা সি কোণটা লিখবো, মানে এ সি ও লিখো, এ সি ও। আর সি এ ও মানে কি, সি এ ও মানে কি, এটাই তো, প্লাস এ সি ও। কেন লিখলাম এটা, তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে এটা আমি তো এটা এটা আছে, এটাও লিখতে পারি, এ কোণটাকে লিখতে পারি কিনা, যে এটা না লেখা, যেহেতু এটা সমান এটা এটা লিখতে পারি, কিন্তু না, এটা লেখার কারণ হচ্ছে যে যে আমাদেরকে সি কোণটা মানে বহিস্থ কোণ, যে সি না, বহিস্থ কোণ বৃত্তের যে সরি বহিস্থ কোণ বলছি, বৃত্তস্থ যে কোণ সেটা তো সি কোণ, সি লেখা আছে, তো আমাদের সিটাই নিতে হবে। ক্লিয়ার, আমাদের কি নিতে হবে, সিটাই নিতে হবে। বুঝা গেল কি না, আমাদের সিটাকেই নিতে হবে আর কিছু না। আমাদের সিটা নিতে হবে, তো এটা লিখছি যে এ ও ডি, ভালো বুঝো, এ ও ডি ইকুয়াল টু, যেহেতু দুটো একই রকম না, দেখো তো একই জিনিস, তো এখানে দুবার লিখতে পারি না, যে এক্স প্লাস এক্স কি লেখা যায় 2x, সেরকমই এটা এটা, তো দুটা, তো কি হবে এটা কোণ এ সি ও, দুটো গেল। এটা 1 নম্বর সমীকরণ, গল্প বোঝা গেল, যেটা কি কত নম্বর, এটা 1 নম্বর সমীকরণ। আশা করি গল্প বুঝতে পেরেছো। এটা দ্বিতীয় 2 নম্বর ত্রিভুজ নিয়ে সেম প্রসেস, এটা যেভাবে লিখলাম এটাও খালি শুধুমাত্র চেঞ্জ হবে, ভালো লক্ষ্য করো, এটা যেভাবে লিখলাম সেম প্রসেস শুধুমাত্র চেঞ্জ হবে। ভিডিও পজ করো আর এটুকা লিখো তুমি নিজের খাতাতে, কারণ তোমাকে বলতে হবে এটা যে আমি এখানে কি কি করব, সেম প্রসেস একই জিনিস লিখবো আর কিছু না, শুধুমাত্র এখানে ত্রিভুজটা হবে বিসিও বা বিওসি, যা লিখতে পারো তোমার ইচ্ছা, তোমার উপরে ডিপেন্ড করছে যে তুমি কি লিখবা। ত্রিভুজটার নাম যাই দিতে পারি, বিসিও দিতে পারি, বিওসি দিতে পারি, যেটা আমার ইচ্ছা, হ্যাঁ। তার সাথে টুকা হয়ে গেছে, এটা টুকার পর আমরা কি করবো, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এটা যেরকম আছে, বাংলা যেরকম আছে সেরকমই, কিছুই পরিবর্তন করবো না। তো দেখো বিওসি ত্রিভুজের নাম কি দিব, এওসি ছিল, শুধুমাত্র কি হবে, এটা চেঞ্জ হবে, আর এখানে লিখবো বি, আমি খালি একটু নিজে এর। দেখো ব্যাসার্ধ কি, এটাই তো ব্যাসার্ধ, একটা দাগ বুঝলাম সেই সময়, এটা এটা 5 সেমি 5 সেমি, তো এটাই তো ব্যাসার্ধ, তো ব্যাসার্ধ কি হবে ও সি আর ও বি, তো এটা কি বি, এটা শুধুমাত্র চেঞ্জ হবে, শুধুমাত্র বি হবে, ও বি আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। এইবার যেটা বলেছিলাম তোমাদেরকে, যে যদি সমান হয় দুটি বাহু, কোন ত্রিভুজে দুটি বাহু সমান হচ্ছে, তাহলে কি করব, ওই বাহুতে দাঁড়াবো, দেখবো যে কি কি কোণ দেখা যাচ্ছে, এখানে দাঁড়ালাম আর এখানে দাঁড়ালাম, দেখো এখানে দাঁড়িয়ে কি কোণ দেখতে পাচ্ছ, বি কোণ, এখানে দাঁড়িয়ে সি কোণ। ক্লিয়ার, তো শুধুমাত্র এখানে সি কোণ লিখবো আর এখানে কি লিখবো, বি কোণ লিখবো। তো চলো সি কোণ পড়ো, এটা কিন্তু এটা বাদ, আমাদের এটা কাজ হয়ে গেছে, ঠিক আছে না। এইটুকুটার কাজে লিখবো, এইটুকুটা বলবো যে এটা কি হবে। তো আমরা যদি সি কোণ লিখি, ইয়ে হবে না শুধুমাত্র, এ যাতে কি হবে বি, সি কোণ লিখছি যেহেতু বি সি ও, আমি খালি মিটাচ্ছি এখান থেকে, কিছু চেঞ্জ হবে না, বি ও বি সি ও, এখানে যেহেতু লিখবো বি কোণ, এ কোণ তো নাই, বি কোণ থেকে লিখবো এটা বাদ, শুধুমাত্র বি। দেখো খুব সিম্পল না জিনিসটা। এবার যদি হয়ে যায় এটা পর পর বহিকোণ, ওটারই সেম, তো বাইরে কি কোণ আছে, এটা এটা যদি আমরা 40 ধরি, এটা 40, এটা 100 মনে করো, এটা কথা দিই, এটা যদি 180 হয়, এটা শুধু 80, এটাও সেম ভাবে না, তো এই দুটো যোগফল হবে, তো বহিকোণ
বিওডি হবে শুধুমাত্র, বিওডি, বিওডি পাচ্ছি কি এখানে বিসিও আর সিবিও, বিসিও আর কি সিবিও। আমাদের যেহেতু সি কোণ নিয়ে কাজ করতে হবে, তাহলে কি বলতে পারি আমরা এখান থেকে, যেখান থেকে এটা যেটা আছে বসে যাবে, যে বিসিও বসে গেল, বিসিও বসে গেল, এখানে কি হবে, যেহেতু এটা সমানই তো বিসিও, তো এটা এটা যেটা আছে সিবিও আছে, সিবিও সমান তো বিসিও, তো এখানে কি লিখবো বলতো, শুধুমাত্র লিখবো বিসিও। হয়েছে? হওয়ার পরে এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে, আচ্ছা এটা তো বিওডি ছিল না, এখানে বিওডি, এখানে কি হবে বিওডি হবে, ক্লিয়ার? বিওডি এখানে কি হবে 2, এটা কি জিনিস, এটা খালি চেঞ্জ হচ্ছে, এখানে কি চেঞ্জ হচ্ছে, 7 করে কেটে দাও এখানে, এখানে শুধুমাত্র বি নাম্বার হয়ে 2 নম্বর সমীকরণ। নাম্বার কত দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। এবার লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো এই জিনিসটা, আবার বলছি ভালো করে লক্ষ্য করো এই জিনিসটা, যে এটা 2 নম্বর দিলাম, তুমি কিন্তু তোমাকে আমি কিন্তু টুকতে বলেছি, আমি বলেছি খাতাতে টুকো, কথা শুনতে পাওনি হয়তো, তো আমি তোমাকে টুকতে বলেছি। এবার দেখো তুমি যেটা টুকেছো সেটা হচ্ছে 1 নম্বরে দেখো আর 2 নম্বরে দেখো, আমি সুন্দর করে লিখবো যে 1 প্লাস মানে 1 প্লাস রোমান সংখ্যা 1 প্লাস 2 যোগ করে পাই, যোগ করে পাই, বোঝা গেল? যোগ মানে কি, এখানে কি ছিল, কি ছিল, এ ও ডি ছিল, প্লাস 1 নম্বরে 2 নম্বরে বি ও ডি ইকুয়াল চিহ্ন হয়েছে। 1 নম্বরে কি ছিল 2 এ সি ও ছিল, 2 নম্বরে কি আছে 2 বি ও সি হয়েছে। এবার দেখো এ ও ডি মানে কোনটা বলতো, এ ও ডি মানে এ কোনটা, আর এখানে বলছে বিওডি, বি ও ডি মানে এ কোনটা, তো পুরো কোনটা কি, পুরোটা যোগ করে এ ও বি না, দেখো তো কি আসবে, এ ও বি ইকুয়াল চিহ্ন, ইকুয়াল মানে সমান চিহ্ন, 2 কমন আসছে এখানে, 2 কমন হয়েছে, 2 কমন আসছে, 2 কমন মধ্যে এ সি ও, এ সি ভালো বুঝো, এ সি ও মানে এ কোনটা, এ সি ও এখান থেকে শেষ, আর তারপরে বলছে বিওসি, বি বিওসি সরি এটা বিসিও আছে, আমি ভুলে গেছি, মানে বিসিও, আচ্ছা বিসিও, বিসিও, বিসিও মানে এ কোনটা, বিসিও এ কোনটা, দুটো যোগ করলে কি আসছে, এ সি বি আসছে না, তো কি হবে, এ কোন চিহ্ন দিই, এ সি ও, 2 কমন হয়েছে কিন্তু, দুটো যেহেতু 2 আছে 2 কমন নিলাম, এ সি ও, সরি এ সি ও কেন, সরি এ সি বি হচ্ছে, এটুকু আছে না, এ সি বি হবে, এ সি বি মিস্টেক হয়েছে, যাই হোক, তো এ ও বি সমান সমান 2 এসিও, যেহেতু এখান থেকে 2 কমন নিলাম, 2 কমন নিয়ে বুঝলাম এসিও, এটা হবে কি বলতো প্রুফড, প্রমাণিত, এটাই আমাদের উত্তর। এটা শুধুমাত্র করে আসবা, তুমি 5-এ 5 পাবা। আশা করছি যে ভারী, আমার মনে হয় না যে ভারী, সহজ, যেরকম ভাবে আমি বুঝলাম, যদি তুমি বুঝতে পারো তাহলে সহজ আছে, আর যদি তুমি মোবাইল দেখে দেখে ঘুমিয়ে যাও তাহলে সহজ নেই। তো যাই হোক, আর যদি তোমাদের ইন্টারেস্ট থাকে যে আমি 3টা পদ্ধতি দিব, যে এখানে 1 নম্বর দিলাম 1 নম্বর, এরপরে যেটা নিয়ে আলোচনা করবো, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে যে না আমরা নিব, এরপরে আমি যেটা পড়লাম সেটা 38 নম্বর উপপাদ্য, তারপর 49 সেটা ছিল পিথাগোরাস উপপাদ্য। তো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে যে না ঠিক আছে আমরা নিব, তাহলে আমি পরবর্তীকালে ভিডিওটা তৈরি করবো।